গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ ব্লগটা স্কুল থেকেই শুরু করছি, কারণ সকালে উঠে একদম সময় পাইনি। স্কুলে এসে এখন ব্লগটা স্টার্ট। এই হলো আমার ছোট্ট ক্লাস। 4 থেকে 4.5 ঘন্টা আমার এখানেই কাটে। এই হলো হোয়াইট বোর্ড, এখানে বাচ্চাদের সমস্ত বুকস, কপিস, পাজলস, ক্লে, কালার পেন্সিল সব রাখা থাকে। 4 থেকে 4.5 ঘন্টা, কখনো 5 ঘন্টাও হয়ে যায়। তো এই সময়টা কিভাবে কেটে যায় স্কুলে আসলে বোঝাই যায় না। আর যে কোনো কাজ যখন খুব ভালোবেসে করা হয় তখন কাজটা ভীষণ স্মুথলি হয়ে যায়। আমারও সেইভাবেই টাইমটা চলে যায়। Dear God, please show me how to spend this day sharing your love in every way. Help me to be kind to everyone, to play and laugh and have lots of fun shining your light. এখন প্রেয়ার চলছে, প্রেয়ারটা আমিই করাই। ওদের প্রেয়ার করতে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখন আমরা স্কুলে প্রেয়ার করতাম ঠিক এমনটাই করতাম। সাইডে দেখো বাচ্চারা কেউ সামনে তাকিয়ে আছে, কেউ পেছনে, কেউ সাইডে। আমরাও সেম করতাম। এতক্ষণ আমরা বাচ্চাদের পড়ালাম, এখন আমরা নিজেই পড়ছি বলতে ওদের হোমওয়ার্কগুলো দিচ্ছিলাম গ্রুপে। বিকেলে টিউশন ক্লাস কমপ্লিট করে আমি চলে এসেছিলাম গিফট কিনতে। আজকে আমার একজন স্টুডেন্টের বার্থডে, তো সেই উপলক্ষে সেখানে ইনভিটেশন আছে, তার জন্যই গিফট কিনতে এসেছিলাম। এবার গিফট কিনতে এসে কিছুতেই বুঝতে পারছিলাম না কি দেওয়া যায়। তারপর দুটো গিফট ফাইনাল করলাম। এটা হলো বাবল শুটার, আরেকটা গিফট নিয়েছি সেটা হলো ট্যাব। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এটা হলো ট্যাব, সাইডে পেন্সিল আছে, এখানে ডিলিটের অপশন আছে, ওরা ড্র করে ডিলিট করতে পারবে। ট্যাবটা তো ইউজ করা ইজি, বাট বাবল শুটার যেটা আছে ওটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি করে স্টার্ট করব। মানে ইজি আছে, ওখানে লেখা আছে ম্যানুয়ালে, বাট এখানে যে ব্যাটারিগুলো আছে ওগুলো আমরা ভুল দিচ্ছিলাম। তো অনেকবার ট্রাই করার পরে ফাইনালি এটা ঠিক হয়েছে। বাচ্চাদের কত সুন্দর সুন্দর গিফট হয় তাই না? তো যাই হোক, এই দুটো ফাইনাল করেছিলাম, ওই ট্যাব আর এই বাবল শুটারটা। তো এটা প্যাক করে এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর যাব বার্থডে পার্টিতে। আমি রেডি হয়ে চলে এসেছি বার্থডে পার্টিতে। এসে বার্থডে গার্লকে হ্যাপি বার্থডে উইশও করেছি। এই নিয়ে 3 বছর হলো আমি ওর বার্থডেতে আসছি। তো বার্থডেতে আমি যখনই আসি ও এতটাই লজ্জা পায়, আমার সাথে কোনো কথাই বলে না। এই যে ডেকোরেশনটা দেখো কি সুন্দর হয়েছে। এই যে এখানে রিঞ্জিতা রেডি রেডি হয়ে গেছে অলরেডি। ওই হ্যাপি বার্থডে যেটা হয়, আমি নাম ভুলে গেছি। আমি যখনই কোনো কিছু বলতে যাই সেটার নাম ভুলে যাই। যাই হোক, তারপর ও আমাকে মেহেন্দি দেখাচ্ছিল যে ম্যাম দেখো আমি মেহেন্দি পরেছি। এক হাতে ছোট্ট ফুল এঁকেছিল, আরেক হাতে এঁকেছিল পান্ডা। এখন কেক কাটিং হবে, তো সবাই বার্থডে সং গাইছে। এইবার কেক কাট করবে রিঞ্জিতা। বাচ্চারা কিন্তু বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকে। আমরা বড়রাই এক্সাইটেড থাকি নিজেদের বার্থডে নিয়ে, আর ওরা তো একদমই ছোট, ওরা তো আরও বেশি এক্সাইটেড থাকবে। এখন আমি খেতে বসে পড়েছি। ওদের মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, ছোলার ডাল, এদিকে ছিল ঝুরি আলু ভাজা, আর পনির ছিল, বাটার পনির, তো সেটাও অল্প নিয়েছিলাম। তারপর এখানে ফ্রাইড রাইস, মাটন কষা, আর একটা জিনিস ছিল সেটা আমার ভীষণ ফেভারেট, এখানে হয়েছিল বলে আমি খুবই খুশি হয়েছিলাম, সেটা হলো ভেটকি ফ্রাই। তারপর ছিল চাটনি, মিষ্টি, আইসক্রিম। প্রত্যেকটা খাওয়ারই ভালো ছিল। এইমাত্র বার্থডে পার্টি থেকে বাড়ি ফিরলাম। আমি কি কি খেলাম সেটা তো তোমাদের দেখালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।